হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্টের। আমরা পোস্টার ডিজাইন থেকে আমরা ডাউনলোড করা পর্যন্ত আমরা দেখছিলাম, তারপর থেকে আমরা যেই কাজটা আছে আমরা সেটা দেখব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মাই নিউ ভিডিও। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 8 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য এই 8 নম্বর ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকের আমরা ফুলফিল ক্লাসটা শেষ করতে পারি নাই, তার অল্প একটু পার্ট বাকি ছিল। আজকে আমরা সেই পার্টটা দেখব। সেটা হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্টের। আমরা পোস্টার ডিজাইন থেকে আমরা ডাউনলোড করা পর্যন্ত আমরা দেখছিলাম, তারপর থেকে আমরা যেই কাজটা আছে আমরা সেটা দেখব। তো কথা না বলে আজকের এই টপিকটাতে আমরা চলে যাই। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো কথা না বলে আমি আমার স্ক্রিন আপনাদের নিয়ে যাচ্ছি। প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আমাদের কালকের যে টপিকটা ছিল আমরা কালকে এখান থেকে দেখতে পাচ্ছিলাম, করছিলাম। আজকে আমরা যেই এইখান থেকে বাদ দিছিলাম আমরা সেখানে চলে যাব। আমরা প্রথমে চলে যাচ্ছি সেইখানে কালকের জায়গাটাতে। ডাউনলোড করে নিয়ে আমরা এখন কোথায় যাব? আমরা হচ্ছে আমরা ফেসবুক বিজনেস পেজে চলে যাচ্ছি। এখান থেকে আসার পর আমি কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু এখান থেকে পোস্টগুলো করি, বাট আমরা এখান থেকে করব না। আমরা কোথায় যাব? মেটা বিজনেস সুইটে চলে আসছি। এখান থেকে আমরা যখন ক্রিয়েট একটা পোস্ট ছাড়বো ফেসবুক বিজনেস পেজে বা স্টোরি ছাড়বো ফেসবুক পেজে, আমরা পোস্ট করব, রিল ছাড়বো, তখন আমরা ক্রিয়েট পোস্ট রিল যখন ছাড়বো, ক্রিয়েট পোস্ট আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি যদি ভিডিও ছাড়েন ভিডিওটা এখানে দিতে পারবেন। আমি হচ্ছে যেহেতু পোস্ট দেবো এখান থেকে আমরা ডাউনলোড, এখান থেকে আমরা ইমেজটা বসায় দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস আমি বলার ভুলে গেছি। আচ্ছা, এইখানে আমরা কি ফেসবুক বিজনেস পেজ থেকে এইখান থেকে আমরা যখন পোস্টগুলো ছাড়ি, আমরা কি সরাসরি ইনস্টাগ্রামে দেখাতে পারি? আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। না, আমরা এইখান থেকে সরাসরি ইনস্টাগ্রামে দেখাতে পারি না। একটা বায়ারের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এবং ফেসবুক বিজনেস পেজ অ্যাকাউন্ট থাকে, আপনি দুইটাকে একবারে ম্যানেজ করতে পারবেন। কিভাবে সেটাও এখানে দেখাই দিচ্ছি, বাট ইনস্টাগ্রাম মার্কেটিংটা সামনে আসবে ফেসবুক মার্কেটিং শেষ হলে। তো এইখানে আমরা বিজনেস মেটা বিজনেস সুইটে যখন আমরা আসবো, নিচে যখন আমরা এইভাবে দেখবো, এখানে আমাদের দেখাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমরা যদি যে কোনো পোস্ট ছাড়ার আগে আমরা যদি এটাতে টিক মার্ক করে দিই, তখন আমাদের এই পোস্টটা ইনস্টাগ্রামেও দেখাবে, আমাদের ফেসবুক বিজনেস পেজেও দেখাবে। বাট এখানে যদি আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট না করা থাকে তাহলে কিন্তু হবে না। এখানে কানেক্ট অপশনে ক্লিক করে আপনার হচ্ছে নামটা চাইবে, পাসওয়ার্ডটা চাইবে, এখান থেকে দিয়ে দিবেন। এইখান থেকে আমি যদি হোম পেজে যাই, মেটা বিজনেস সুইটে আসি, এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার ফেসবুক বিজনেস পেজটা। এখান থেকে আপনার ইনস্টাগ্রামটা যখন আপনি কানেক্ট করবেন, এখানে দেখাচ্ছে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম। তখন আপনার এখানে এইভাবে আর থাকবে না, ইনস্টাগ্রামটা এখানে শো করবে অ্যাকাউন্টটা। তখন আপনি যে কোনো একটা পোস্ট যদি করেন এখানে টিক মার্ক করে, অটোমেটিক এটা ইনস্টাগ্রামে শো করবে। এটা যে আমরা এই প্রোডাক্টটা, এখন এই সার্ভিসটা বা এই প্রোডাক্টটা আমরা যে এখানে এখন পোস্ট করব, আমরা কিন্তু এখন ট্যাব বা এখন আমরা দেখতেছি হচ্ছে কম্পিউটার স্ক্রিনে বা ল্যাপটপ থেকে, বাট আমরা ফোন থেকে কীরকম দেখতে পারবো? আমরা যদি ক্লিক করি ফোনে, এইখানে আমরা ফোনের মতো স্ক্রিন আছে, আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি ফোনে আমাদের এরকম একটা দেখাবে। তো আমরা যখন এখান থেকে ফোনে যখন দেখাচ্ছে, তখন এখানে একটা লেখা দেখাচ্ছে। সেটা কি লেখা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সেই লেখাটা আপনাদেরকে না দেখালে নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছেন? ইস, বলেন স্পন্সর। ঠিক আছে, এখান থেকে হচ্ছে বা আপনারা ভালো করে বুঝতে পারছেন না। আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদের, আপনি যখন এইখান থেকে মেটা মার্কেটিং এর সরি একটু ক্রস করে দিই। আচ্ছা, যখন এখান থেকে আপনি মেটা মার্কেটিং বা মেটা থেকে যখন এইভাবে পোস্টগুলো করবেন, তখন কিন্তু আপনার ডিজাইনটা বাট এরকম দেখাবে। এখন এখান থেকে আমরা টেক্সট আমাদেরকে লিখতে হবে।
এখানে টেক্সট কি লিখবেন, আমরা আমাদের ওয়েবসাইটটাতে চলে যাব। ওয়েবসাইটটাতে আসার পর এখান থেকে যখন আমরা পেজটাতে ঢুকতে যাচ্ছি, বাট এখান থেকে আমাদেরকে পেজটাতে নিয়ে যাচ্ছে না, কারণ এটা আমাদের ফ্রি একটা ওয়েবসাইট। হুম তো এখন আমি যেটা করতে পারি, আমি এখান থেকে আমি যেটা করতে পারি, আমি আগে লগ ইন করে নিই আমাদের এই অ্যাকাউন্টটা। আমি হচ্ছে, আচ্ছা আমরা কি করতে পারি, আমরা এইভাবে না করলে পারতেও, আমরা এইভাবে যদি না করতে পারি, আমরা ছোট্ট একটা ডেসক্রিপশন, আমরা যখন বায়ারের থেকে কাজ করবো তখন আমরা কিন্তু পেয়ে যাবো। আমরা এখান থেকে এইটা কপি করে নিয়ে আমরা হচ্ছে এটাতে গিয়ে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। সাপোজ এটা একটা ছোট্ট একটা টেক্সট আপনারা লিখে দিবেন এটা সম্পর্কে। লেখার পর এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন, বেশি না 3 থেকে 4টা দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে কি রিলেটেড আমরা যদি একটু দেখি, আমরা এই প্রোডাক্টটা কি রিলেটেড, কফি, ডবল এফ ডবল এ, আমরা কফি এখান থেকে পাচ্ছি, অথবা কফি শপ, এটা আমরা দিয়ে দেবো। আর হ্যাশট্যাগ কফি, 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 বাট এখান থেকে কফি আসতেছে না। ঠিক আছে, এখানে হচ্ছে কফি রিলেটেড যেটা আপনার সঙ্গে চাই আমি সেটা দিয়ে দিচ্ছি, কফি শপ, কফির টাইম এটা দিয়ে দিলাম। আমি হচ্ছে 3 থেকে 4টা হ্যাশট্যাগ দিয়ে দেবেন এখান থেকে। এখন আমাদের যেটা কাজ হবে, এখানে হচ্ছে পাবলিশ, আমরা যদি ক্লিক করি, এটা কিন্তু ডাইরেক্ট পাবলিশ হয়ে গেছে, বাট আমরা কিন্তু শিডিউল করে নেই। এখন বলবেন ভাইয়া আপনিও তো বললেন শিডিউল করতে, বাট আমরা শিডিউল কই করলাম? ঠিক আছে, এটা কিন্তু সবার প্রশ্ন থাকে। ঠিক আছে, আমি কিন্তু শিডিউলটা দেখাইলাম না, কারণ আপনারা ধরতে পারেন কিনা। শিডিউল করার জন্য আমরা যদি এটাতে ক্লিক করি, এটা যদি এডিট ইওর পোস্ট ক্লিক করি, তখন আমরা এখান থেকে দেখতে পারবো, এখানে ডাইরেক্ট পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। বাট তুমি যেটা করবা, তুমি এইখান থেকে এখানে যাবা, গিয়ে যখন তোমরা যে কোনো জিনিস পাবলিশ করবা, সেটা এইভাবে ক্রিয়েটে ক্লিক করে ক্রিয়েট পোস্ট, অথবা এখান থেকে শিডিউলে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট পোস্ট, ক্লিক করলা। ক্লিক করার পর এটা কিন্তু তোমার শিডিউলটা সেভ হবে। তোমার টাইমটা দিতে হবে, এখানে কয় তারিখের এই শিডিউলটা দেখাবো, বা কয় তারিখে এই টাইমটার ভিতর তুমি দিবা, ছাড়বা কোন সময়, কোন তারিখে দিবা সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে হচ্ছে 1 মাস 27 তারিখ 2026 10টা AM এ। হুম আর এই পদ্ধতি যেটা আমি দেখাইলাম সেটা এটাই। সেটা কি, সেটা হচ্ছে এখানে ভিডিওটা এখানে পোস্ট করে দিবা, টেক্সট এখানে ভিডিওটার, যদি ভিডিও হয় তুমি এখান থেকে ভিডিওটা পোস্ট করে দিবা। ভিডিওটার জন্য অনেক সময় লাগে। আর টেক্সটটা এখানে লিখে দিবা, এখানে শিডিউল করে দিলে অটোমেটিক এটা শিডিউল হয়ে যায়। তখন এই পোস্টটা আমাদের এরকম দেখাবে। আমরা যদি একটু রিলোড করি পেজটা, আমাদের এই পেজটা, আমাদের এই প্রোডাক্টটার ইমেজটা এরকম দেখাবে। আমাদের প্রতিনিয়ত এইভাবেই আমাদেরকে তাদের ফেসবুকে হচ্ছে কি বলে, আমাদেরকে পোস্ট বা হচ্ছে স্টোরি দিতে হয়। স্টোরিটা এইভাবেই। আর ভিডিওটা দেওয়ার জন্য আপনি এখান থেকে যদি ক্লিক করি, এখানে মনে করেন আপনি এখানে ভিডিও ছাড়বেন, এখান থেকে ভিডিওটা ছাড়ার জন্য এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম, ওপেন ইওর ভিডিও, এটাতে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি কি কি দিতে পারবেন, এখান থেকে টাইটেল আপনারা দিবেন, ভিডিওটার একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, হ্যাশট্যাগ 4-5টা দিবেন, ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ কি সেটা আমি বলতেছি, বাট এটা প্রচুর সময় লাগে ভাই, প্রচুর সময় লাগবে। হ্যাঁ, সেই কারণে আমি
এটা স্কিপ করে দেখাচ্ছি। যখন আমি ভিডিওটা ছাড়বো, তখন এটার একটা ভিডিও আমি আপনাদের দিয়ে দিব। হুম এখান থেকে আমরা দিয়ে নেক্সট অপশন ক্লিক করে দিব। নেক্সট অপশনে আচ্ছা, এখানে ফিরে একটা থাম্বনেল দেওয়া যায়। থাম্বনেলটা কোথায় দিবেন সেটাও আমি আপনাদের দেখাবো। হুম তো আমরা এটা দেখলাম হচ্ছে ভিডিও কি করে আমরা ছাড়বো। এটা তো আপনারা বুঝতে পারলেন, ভিডিও সবাই ছাড়তে পারে, বাট ভিডিওটা এইখান থেকে আমরা কিন্তু ছাড়ি। এখান থেকে আমাদের হচ্ছে ফেসবুক পেজ থেকে আমরা পোস্ট ভিডিও ক্লিক করে এখান থেকে আমরা ভিডিও ছাড়ি, রিলগুলো এইভাবে ছাড়ি। রিলগুলো আপনারা কোথা থেকে ছাড়বেন সেটা দেখাই দিই। রিলগুলো আপনি যদি ছাড়েন, রিলগুলো হচ্ছে এইখান থেকে আপনি কন্টেন্টে যাবেন, গিয়ে ক্রিয়েট রিল যদি আপনি ক্লিক করেন, এখান থেকে মনে করেন আপনি রিল আপলোড করতে পারবেন। অ্যাড ভিডিও আমরা যদি এটাতে ক্লিক করি, এই ভিডিওটা যদি আমি ওপেন করি এখন, ঠিক আছে, এইটা যেভাবে আমি দেখাইছি ওইটা পরে এইভাবে আমি দেখাইছি। বাট এটা যখন পুরোপুরি এখানে আমরা দেখতে পাবো টাইম বা সময়টা যখন এখানে সবুজ হয়ে যাবে, তখন আমাদেরকে ট্যাগ ট্যাগ দিতে বলে। বাট আমি হচ্ছে আপনাদেরকে যদি ইয়াতে দেখাই, স্ক্রিনশট আকারে দেখাই, তাহলে আমার অনেক সময় লাগে যাবে, কারণ স্ক্রিনশট আছে, অনেক খুঁজতে খুঁজতে সময় লাগবে। বাট এটা যখন পূরণ হয়ে যাবে, এখানে আমরা টাইটেল দিতে পারবো। এখানে ওই টাইটেলটা আমরা এখানে রাখবো। আর এখানে 4-5টা হ্যাশট্যাগ দিব, বেশি হ্যাশট্যাগ আমরা দিব না। আর ট্যাগ কি, যে হ্যাশট্যাগুলো দিবেন ওই হ্যাশট্যাগের আগে যে আমরা এই হ্যাশট্যাগুলো রাখি, আমরা এগুলো দিব না। আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর যেহেতু সার্ভিস দিয়ে থাকি, আমরা এখানে ফেসবুক মার্কেটিং দিয়ে থাকবো। আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিও ট্যাগ নিয়ে নেবেন। ট্যাগগুলো কোথায় পাবেন? ট্যাগগুলো পাওয়ার জন্য আপনার চ্যাট জিপিটিতে সাহায্য নিতে পারেন। আচ্ছা, চ্যাট জিপিটিতে একটু দেখাই দিই। তাহলে আরো অনেক সুবিধা হবে। চ্যাট জিপিটিতে গেলেন, গিয়ে মনে করেন আপনি কফি রিলেটেড একটা সার্ভিস দিবেন, বা হচ্ছে আজকে রিল ছাড়বেন, তো আপনারা এই এআই দিয়ে বাংলা বলবেন। আমি বাংলায় বলতেছি। আমি আজকে রাত 8টার সময় কফির একটা পোস্টার ডিজাইন করব, এটার একটা রিল আমি ছাড়বো, এটা ট্যাগ আমাকে দাও, হ্যাশট্যাগ। তো সে কিন্তু এখন আমাদেরকে হ্যাশট্যাগ গুলা দিয়ে দিবে। আপনারা এখানে এখানে এভাবে বাংলা করে বলতে পারবেন, সময় একটু কম লাগে, সেই কারণে আমি এখানে বাংলা বললাম। আর লিখতে গেলেও অনেক সময় লাগবে এখন, সেই কারণে দিয়ে দিলাম। রাত 8টার সময় সেখানে বলতেছে, সবকিছু দিয়ে দিচ্ছে, এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদেরকে ট্যাগ আমরা যদি চাই, টিএজি ট্যাগ, ট্যাগগুলো দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে হ্যাশট্যাগ এখানে বলতেছে সে, আমরা যদি এইখানে দেখি আমাদের এই চ্যানেলটাতে ফেসবুক বিজনেস পেজ আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাগ চাচ্ছে, তো আমরা এটা কপি করে নেব। সে এখনো বুঝতে পারেন ট্যাগটা কি, আমরা এখান থেকে তাকে কন্ট্রোল ভি করে দিব। ট্যাগ আমরা এখানে বলবো হ্যাশট্যাগ না, শুধু ট্যাগ, সে এস টি এ জি এস, হ্যাশট্যাগ না, শুধু ট্যাগ। ঠিক আছে, এভাবে আমরা বলবো। এখানে বলতেছে হ্যাশট্যাগ না, শুধু ট্যাগ, এসে কিন্তু হ্যাশট্যাগ না ট্যাগ দিয়ে দিলে কপি করলাম আমরা এটা। আপনারা হচ্ছে একটা একটা করে কপি করে এখানে বসাবেন। একবারে বসালে কি হবে জানেন, একবারে যদি আমি দেখাই, একবারে বসালে এরকম দেখাবে। আপনারা একটা একটা করে বসাই এভাবে দিবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে আরেকবার নেক্সট বাটনে যখন আসবে, তখন নেক্সট বাটনে ক্লিক করে আপনারা ইয়া করতে পারবেন। বাট আমি যদি এখন আমার চ্যানেলটা থেকে দেখাই আমরা কি করে পাবলিশ করি, ঠিক আছে, এখান থেকে আমি দেখাই আপনাদের। এই যখন আমরা মেটা মার্কেটিং এ ঢুকি, ঢোকার পর আমরা এখান থেকে কন্টেন্টে যদি যাই, কন্টেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে এইভাবে আমরা ভিডিওগুলো ছাড়ি। ভিডিওগুলো ছাড়ার পর আমরা শিডিউল করি, শিডিউলগুলো আমরা ওইখান থেকে করতে পারি। ঠিক আছে, তোমরা ওইভাবে করে নেবা, আপনাদের এইভাবে শো করবে। ঠিক আছে, যেভাবে ভিডিওগুলো আসছিল, আর তোমরা এখান থেকে শিডিউল করতে পারো, বাট ওইখানে আমাদের রিলসেও আমরা শিডিউল করতে পারি।
ঠিক আছে। এই যে এখন আমরা যে ডিজাইনটা দেখলাম বা যে আজকের এই টপিকটা দেখলাম এবং ক্যানভাতে যে ডিজাইনটা আমরা দেখলাম, আপনাদের কিন্তু ক্যানভা অবশ্যই অবশ্যই শিখতে হবে। বাট কেন? কারণ ক্যানভা দিয়ে যদি আপনি ভালো ডিজাইন মেক করতে পারবেন, আপনি কিন্তু মেটা মার্কেটিংয়ের সরি ফেসবুকের ম্যানেজমেন্ট কাজটা এমনিতে পেয়ে যাবেন, কারণ এটা অনেক সোজা কাজ। আপনি প্রতিনিয়ত 2টা থেকে 3টা এখানে মনে করেন প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিলেন, দেওয়ার পর এখানে রিল 2টা দিলেন, সকালে একটা বিকালে একটা, আর হচ্ছে পোস্ট করলেন একটা, একটা হচ্ছে স্টোরি দিলেন। এখন আপনি কি করবেন, এইটাই আবার এখন গ্রুপে দিব আমরা, কারণ এইখান থেকে আমরা ফ্রি প্রমোট করে দিব, তাদের জন্য সার্ভিসটা বেশি হয়। যখন 1 বছর হয়ে যাবে, আমরা এখানে এখন লিখবো কফির গ্রুপ। আমরা যদি দেখি কফির গ্রুপ আছে কিনা। আচ্ছা, আমরা যদি এটা লিখি কফির গ্রুপ আছে কিনা আমরা ওটাকে দেখবো। এখানে কিন্তু অবশ্যই অবশ্যই গ্রুপ আছে, গ্রুপ, এই যে কফির গ্রুপ আছে। আমরা এখানে গেলাম, ঠিক আছে, গিয়ে হচ্ছে এখান থেকে কি করব, এখানে আমরা জয়েন হয়ে নেব আগে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা জিনিস হয়নি, এখানে হচ্ছে পাবলিশ গ্রুপ আমরা ক্লিক করে নিই, পাবলিশ গ্রুপ আমরা করে দিব। দেওয়ার পর আমরা জয়েন হয়ে নেব, জয়েন হওয়ার পর এখান থেকে আমরা এখানে যে আমরা আমরা যে ইয়াটা ছাড়লাম, যে পোস্টটা আমরা করলাম, সেটার লিঙ্কটা আমাদের লাগবে। বাট এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করে নেব, এখান থেকে আমাদের লিঙ্কটা লাগবে। এখান থেকে আপনারা লিঙ্কটা নিতে পারেন, আর এখান থেকে পারলে আপনারা এখান থেকে প্রোডাক্টটা আমরা কিন্তু ডাইরেক্ট ওইখানে বসাই দিতে পারি, টেক্সটগুলো অ্যাড করে দিতে পারি। তো আমি ওটাই করতেছি, এখানে কফিতে গেলাম, গিয়ে জয়েন হলাম। এখানে মূলত আমরা তারা আমাদেরকে ইয়া দিতে দিচ্ছে না, তো আমি অন্য একটা চ্যানেলে যাব, কফি গ্রুপে যাব, পাবলিশ গ্রুপ, ঠিক আছে, এখানে এটাতে গেলাম, দেখি এরা আমাদেরকে দিয়ে নাকি, এই যে দিছে। তো এখান থেকে আমরা হচ্ছে পিকচারটা এখান থেকে দিয়ে দেব, পিকচারটা কই, ইমেজটা কই, ডাউনলোড অপশনে আছে। আবার এটা কিন্তু এসইও করা যায়, ঠিক আছে। এখানে হচ্ছে তারপর আমরা এখন টেক্সটটা এখানে দিয়ে দেব। টেক্সটটা কি, আমরা এখান থেকে যেটা কপি করে নিয়েছিলাম আমরা এখানে দিয়ে দেব, দেওয়ার পর এটা পোস্ট করে দিলাম, এটা ফ্রি প্রমোশন হয়ে গেল। আচ্ছা, এখন যে এসইওর কথা বললাম, এসইও কি জিনিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যে সার্চ করি প্রতিনিয়ত, সেটাতে কিন্তু ওই আমাদের যদি প্রোডাক্টে এসইও করা থাকে, ভিডিওটা যদি এসইও করা থাকে, তাহলে সেটা কিন্তু সার্চ র্যাঙ্কে তাড়াতাড়ি আসে। তো ওইটা আমরা কি করে করব, এসইও, সেটা যদি আমি এখন দেখাতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো ওইটা হচ্ছে আমি আমার ইউটিউবের এসইও মার্কেটিং ক্লাসে আমি দেখিয়েছি। হুম তো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। অথবা আমি যদি দেখাই কি করে করবেন, এখান থেকে আমরা দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম, এই প্রোডাক্টটা এইটা, ঠিক আছে। আমরা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করি মাউসের, এখানে হচ্ছে প্রপার্টিসে ক্লিক করব, প্রপার্টি ডিটেলস, এখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্যাগ। তো এখান থেকে আমরা কি ট্যাগগুলো দিব, আমরা যে এখন এর কাছ থেকে ট্যাগগুলো আনিছি, ভাইরাল হ্যাশট্যাগুলো কপি করলাম, কপি করে এখানে রাখবো। এখানে আমরা দিব হ্যাশট্যাগুলা, আর এখানে হচ্ছে রেটিং 5 স্টার আমরা দিয়ে দিব, আর 5 স্টার এখান থেকে ক্লিক করে করে দিতে হবে। আর এখান থেকে আমরা টাইটেলটা কিনেছিলাম, আচ্ছা টাইটেলটা আমাদের তো কপি করা আছে, আমরা টাইটেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা টাইটেলটা এখান থেকে এটা দিয়ে দিলাম, এইটা টাইটেল আমরা দিছিলাম, অ্যাপ্লাই করে দিলাম, হুম ওকে করে দিলাম, এটা আমাদের এসইও হয়ে গেল। এখান থেকে নামটা আমরা চেঞ্জ করে দিব, ভিডিও ডাউনলোডে যাব, গিয়ে এখান থেকে ক্লিক করে নামটা এখান থেকে ওই টাইটেলটাই রাখবো, দিয়ে এটা করে দিলাম। এখন এটা আমাদের এসইও পুরোপুরি হয়ে গেছে। এখন যেখানে ছাড়বেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হয়ে গেছে, যে এইটা আমাদের সার্চের র্যাঙ্কে আসার অনেকটা সহায়তা করে, ওকে।
তো আপনারা বুঝতে পারলেন আমরা কি করে এসইও করব, কি করে ফ্রিতে প্রমোশন করব, কি করে আমরা একটা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করব, এটা আমরা দেখলাম। ঠিক আছে, আজকের এই ক্লাসে আমরা দেখলাম। কালকে আমি দেখাবো যে কি করে ফেসবুক ম্যানেজমেন্টের আপনার হচ্ছে বায়ার খুঁজে পাবেন। ঠিক আছে, কালকে সন্ধ্যা 7টার সময় ক্লাসটা আপনারা সবাই ইউটিউব থেকে দেখতে পারবেন অথবা ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন। আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হলো। তো আজকের ক্লাসটা এতটুকুই। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনো ফেসবুক থেকে ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দিবেন। আর আপনাদের যদি কোনো জানা থেকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সবকিছু বলে দিব। ওকে, আসসালামু আলাইকুম।